প্রশ্নকর্তা উনি উল্লেখ করেছিলেন আখ চাষ নিয়ে। তারপরে উনি উল্লেখ করেছেন যে সার এবং বীজ। সার এবং বীজের সমস্যা কিন্তু আমাদের বহুদিন থেকে বাংলাদেশের কৃষক যেভাবে কাজ করে আর প্রশাসন যেভাবে কাজ করে, দুটার মধ্যে সমন্বয়ের অভাব আমরা দীর্ঘদিন থেকে দেখছি। এটা একটা দেশ যখন নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়, সে দেশের শুরুতে একটু সমস্যা থাকবে, কিন্তু আমি মনে করি সাফিসিয়েন্ট টাইম পেয়েছি, যথেষ্ট সময় পেয়েছি সমস্যাগুলো সমাধান করার জন্য। কিন্তু বিগত সরকারগুলোর অনিচ্ছার কারণে এই জিনিসগুলো ঠিক হয়নি। আমরা মনে করি কৃষক নির্ভর সোসাইটিতে যখন বাংলাদেশ উন্নতি লাভ করছে, বাংলাদেশের জিডিপির বড় একটা অংশের যোগানদাতা কৃষক, তখন কৃষকদেরকে নিয়েই পলিসি তৈরি করতে হবে। এই কৃষকরা যখন প্রতিকূল সমস্যায় পড়েন, অনুকূলে কাজ করার মতো তারা পরামর্শ পান না। বীজের ক্ষেত্রে আমি বলবো যে আমরা এখন দেখছি যে নতুন কিছু বীজ, হাইব্রিড বীজ আসছে, যদিও একটা পলিসি আছে নো জিম, জেনেটিক্যালি মডিফাইড বীজগুলোকে আমরা এখনো উৎসাহিত ওইভাবে করি না, কিন্তু উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের বীজ, নতুন যে বীজগুলো আসছে সেগুলোর বহু প্রচার দরকার এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া দরকার। সারের দাম মূলত একটা কারণে হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আওয়ামী যে সিন্ডিকেট গত 17 বছর এই দেশকে শাসন করেছে এবং কৃষককে ঠকিয়েছে, সেই সিন্ডিকেটের পরিবর্তে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশনা দান করা হয়েছে সিন্ডিকেট কিভাবে ভাঙবে। কৃষক নির্ভর অর্থনীতি, কৃষক প্রতিকূল নিয়ম নীতি, এগুলো যদি আমরা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে দেখবো খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। একটা কথা না বললে না, সেটাও সততা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা উপাদান। কৃষককে যদি বাঁচাতে চান, যারা কৃষকদের সার্ভ করে, যারা কৃষকদের সেবা দান করে, ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত যে সমস্ত প্রতিষ্ঠান, তাদের প্রত্যেককে সৎ থাকতে হবে। কৃষক নির্ভর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এটাই একমাত্র পথ। কৃষি নির্ভর অর্থনীতি একদিনে পরিবর্তন করে কিন্তু এদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া যাবে না। কৃষকদের জায়গায় রাখতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদেরকে পর্যাপ্ত বীজ দিতে হবে, সুলভ বীজ দিতে হবে, সুলভ মূল্যে, সারটাও সুলভ মূল্যে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।